আমার মিত্তিরের মাকে মানে মাসিমাকে একটা কথা জিজ্ঞাসা করার, যে আপনি প্রেগনেন্ট অবস্থায় মানে যে সময় মিত্তিরের জন্ম মানে মিত্তির আপনার গর্ভে আপনি কি খেয়েছিলেন, মানে কি খেয়ে মিত্তিরের জন্ম দিয়েছিলেন সেটা একটু আমার জানার দরকার। তার কারণ যারা মিত্তিরকে পছন্দ করে, মিত্তিরের মতো পুরুষকে, তাদেরকে বলবো তারা যদি গর্ভবতী হয় সেই খাবারটা খেতে, আর যারা মিত্তিরকে অপছন্দ করে তাদেরকে বারণ করে দেবো স্পেশালি ওই খাবারটা যেন না খায়। মানে ফ্যাক্ট হচ্ছে এটা ভাই, পিস বটে একখানা, একদম দারুণ দারুণ, মানে যা তৈরি হয়েছে না এইরকম মিত্তির যদি আর ঘরে ঘরে একটা করে জন্ম নেয়, দেশ একদম রসাতলে যাবে। এমনি এই তো সমাজের অবস্থা, সমাজের অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো কি ঘটছে। একটা মেয়ে কতটা নির্যাতিতা হয়ে মানে পৃথিবী ছেড়ে চলে গেল, তারপরেও তাকে বলা হচ্ছে যে এটা একটা স্বাভাবিক মৃত্যু। প্রথমেই মানে ফার্স্ট দেখার পরই ডিক্লেয়ার করা হচ্ছে যেখানে একটা মেয়ে ওই রকম অবস্থায় পড়েছিল সেটা দেখার পরও। আর আজকে মিত্তিরের মতো পুরুষ যারা রোজগার না করে ইউটিউবকে কেন্দ্র করে পরিবারের কেচ্ছা বিক্রি করছে, যেখানে মিত্তির সমাজকে মানে বার্তা দিচ্ছে যে এখন তো ইউটিউবে বিক্রি করেই সবাই খাচ্ছে, সো হোয়াট, আমি কেন নয়। একটা পুরুষ নিজেকে নিজে ভিডিওতে বলছে। আসলে এই জন্য আমি বলি যে পেটে ন্যূনতম বিদ্যে থাকতে হয়, কারণ বিদ্যা শিক্ষা এমনই একটা জিনিস একটা মানুষের নিজের ভালোটাও নিজেকে বুঝতে শেখায়, তাই তো? একটা পাগল সে যদি মানে এডুকেটেড থাকে না, নর্মালি তার পেটে বিদ্যে না থাকে না, সে পাগল অবস্থাতেও কিন্তু নিজের ভালো বোঝে। ওই যে তার পেটে বিদ্যেটা আছে, মানে ছিল প্রথম থেকে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো মিত্তিরের ভিডিও দেখার পর বিন্দাস আছি। আজকে চিন্তা করো, মিত্তির সম্মান নিয়ে কথা বলছে, সম্মান। হ্যাঁ, মিত্তির সম্মান খায় না, মাখে না, মানে হাগু পটির সময় ইউজ করে টয়লেট পেপারের মতো। মিত্তির জানে মানে সম্মান কি জিনিস, কিভাবে কাকে সম্মান বলে। সে মনে আছে যখন এই নোংরামিটা যেটা মিত্তির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, নিজের পরিবারের কেচ্ছা, নোংরামি, নিজের বউকে বিক্রি করা, সৌমালি বলেছিল যে এইভাবে বলেছিল যে আমাদের পরিবারের তো একটা নাম আছে, আমাদের পরিবারের তো একটা সম্মান আছে, মানে এত কিছুর পরেও থাক না ভাই, ছেড়ে দে না, যা করেছে ঠিক আছে, তোর যদি মনে হয় ডিভোর্স দিয়ে দে বা ডিভোর্স দিয়ে দে। একে বলে ভদ্রতা, একে বলে শিক্ষা, যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সব কিছুর একটা সলিউশন বার করতে হয়। আজকে যে চুরি করে, আমি কি চোরকে ধরে বেদরাক পেটাবো, তাকে কি ওখানেই স্পট ডেথ করে দেবো? সেটা তো উচিত না, কারণ আইন নিজের হাতে কখনো তুলতে নেই, কারণ সব কিছুর একটা দায়রা থাকে। তার জন্য যে চুরি করবে তাকে ধরে রেখে বেঁধে রেখে আমরা কি করব, প্রশাসনকে ফোন করব, পুলিশের কাছে, পুলিশ এসে এই ব্যাপারটা সামলাবে, তাই তো? মানে যেটা যার দায়িত্ব, আমাদের দেশে আইন কানুন যেটা যার উপর দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে সে সেটা সামলাবে, অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল এটাই হবার কথা। তো সেই ক্ষেত্রে সৌমালি বলেছিল যে কি দরকার, কেন এরকম করছিস, ছাড় না, ছেড়ে দে না মেয়েটাকে, কেন আর শুধু শুধু ছেড়ে দে না, বাদ দে না, যা করেছে করেছে, ওর কর্মের সাথে ও পাবে, ও যদি কোনো নোংরা কাজ করে থাকে। তো তুই তোর পরিবারের রেপুটেশন, আমাদের মানে আমাদের বংশের রেপুটেশন তুই রাখবি, অবভিয়াসলি ভদ্র ফ্যামিলি হলে, ভদ্র মানুষ হলে এটাই করব, তাই তো? কেউ কখনো নিজের পরিবারের কেচ্ছা, কেউ কখনো বাইরের লোককে বিক্রি করতে যায় এবং দল বলিয়ে দিনের পর দিন বিক্রি করতে বসে, দেখো না টিল নাও আজ পর্যন্ত এটা নাকি মিত্তিরের সম্মানের সাথে ইনকাম। সিরিয়াসলি ভাই, সম্মান, সম্মান কথাটার অর্থ বোঝার জন্য মিনিমাম এডুকেশন দরকার, এডুকেশন লাগে, তাই কি না বলো তোমরা? আজকে রেড লাইট এরিয়া, সেই জায়গায় টিনাকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, লালবাতি চলা এরিয়াতে বসিয়ে দেওয়া হচ্ছে, অথচ মিত্তির বসিয়ে দিচ্ছে। আজকেও তো বললো নোংরা থার্ড ক্লাস অসভ্য মহিলা, নিজের বউকে লিগালি ওয়াইফকে আজকেও সোশ্যাল মিডিয়ায় গালি দিল, এটা নাকি মিত্তির সম্মানের সাথে উপার্জন করছে। এই যে ভিডিওটা হতে হতে মাঝে অ্যাড দিয়েছে, তার মানে মিত্তির এটা মানে তোমার মনিটাইজেশন অন করে ভিডিও করছে, ইজিলি মিত্তির বিক্রি করে খাচ্ছে, এটা নাকি মিত্তিরের সম্মানে। সিরিয়াসলি আজকে যদি মিত্তির কোনো প্রাইভেট সেক্টরেও চাকরি করতো না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। কেন বলো তো? ওই রকম পুরুষকে রাখার কারণ হচ্ছে এই রকম পুরুষ তাদের মানে কোম্পানিতে কাজ করবে, যে যার কিনা সোশ্যাল মিডিয়ায় চ্যানেল আছে এবং সে ডিরেক্টলি বসে বউকে বিক্রি করছে, কারণ সেই কোম্পানিরও একটা রেপুটেশনের জায়গায় ঘা লাগবে, ধাব্বা লাগবে, সেখান থেকে মিত্তিরকে আউট করে দিত। মানে মিত্তির কেন, যে কেউ এই জায়গায় থাকলে তাকে আউট করে দিত।
আজকে চিন্তা করতে পারছো একটা পুরুষ কতটা নিচে নামতে পারে? একটা পুরুষ কতটা নিচে নামতে পারে? মেয়েদের বিয়ের আগে বাবা মায়েরা 20 বার কেন 120 কোটি বার ভাবে যে এই পুরুষটার হাতে যে তুলে দেবো মেয়েটাকে, মেয়েটা পারবে তো রক্ষা করতে, এই মানে ছেলেটা পারবে তো মেয়েটাকে রক্ষা করতে, আমার মেয়েটাকে শেষ পর্যন্ত। আজকে ঘরে ঘরে যদি ফেলা থুতু বানিয়ে রেখে দেয়, ঘরে ঘরে যদি ফেলা থুতু, আচ্ছা একটা পরিবারে কি হচ্ছে? একটা পরিবারে পুরুষ স্বামী, এই যে স্বামী স্ত্রী, পরিবারের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পরিবারের মধ্যে কি ঘটছে এটা কি সত্যি বাইরের লোকের পক্ষে জানা সম্ভব? আজকে আমি যদি ক্যামেরা ধরে আমার সামনে আমার পরিবারে কি হচ্ছে কেউ জানে? আজকে যদি হঠাৎ আমি কেচ্ছা বিক্রি করতে বসে পড়ি, আমি যতটুকু বলবো ততটুকু পাবলিক শুনবে। এটাই তো হয়েছিল। প্রথমে সবাই মিত্তিরকে ভুল বুঝেছিল, টিনাকে ঠিক ভেবেছিল। কেন না টিনা যেটা বলছে ঠিক, টিনা একটা মেয়ে। যখন টিনা নিজে কমিউনিটি পোস্টে লিখলো একটা ছোট্ট সেন্টেন্স যে আমি ভালোবাসি, ব্যাস পুরো পাশা পাল্টে গেল। তার মানে কি মানুষের নিজের কোনো বুদ্ধি নেই, কোনো কনসেপ্টই নেই যে কে ভিকটিম, কার সাথে অত্যাচার হয়েছে, কে অত্যাচার করেছে কেউ জানে না, কে ঘটনা ঘটিয়েছে, কে নোংরা কে ভালো। টিনা তো এখনো চুপ, টিনা তো কিছুই বলেনি। মিত্তির দিনের পর দিন যা বলছে পাবলিক বিশ্বাস করছে, কিন্তু কেউ টিনারকে আর বিশ্বাস করলো? টিনার একটা কমিউনিটি পোস্ট হতেও তো পারে সেই পোস্টটা পুরোপুরি ভিত্তিহীন। আমরা কি কেউ যাচাই করেছি বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাচাই করেছে? আজকে এই যেমন বললাম, আমার বাড়িতে ঘটনা ঘটার পর যদি কোনো ক্যামেরা নিয়ে কেউ আমার বাড়ি ঢোকে, আমি বলবো যে আমি শয়তান, আমি বলবো যে আমি কারোর ওপর অত্যাচার করি, আমি বলবো যে আমার বাড়িতে আমি এরকম খারাপ বিহেভ করি? না, আমি ততটাই সৎ অনেস্টি দেখাবো যতটা না আমি তার ডাবল দেখাবো। তাই কি না? আজকে কন্ট্রোভার্সির মুখে দিনের পর দিন একটা মেয়েকে এইভাবে ধর্ষণ করে চলেছে এতগুলো মহিলা। নিজের স্বামী তো ছেড়েই দাও, বাইরের দেশের পুরুষকে দিয়ে পর্যন্ত, মানে বাইরের দেশের পুরুষকে দিয়ে অতি জঘন্য ভাষায়। শাস্তি তো অবধারিত, এগুলোর তো শাস্তি চাই, স্টেপ বাই স্টেপ হবে, একসাথে গুলিয়ে ফেললে হবে না। এখন মেন হচ্ছে ফোকাস হচ্ছে বাচ্চা। এবার আছে বাচ্চার নিয়ে, ঠিক আছে? এবার হ্যাঁ একটু ছোট করে বলে দিই, সম্মান তো সো কল্ড মিত্তিরের সম্মান, এটা নাকি মিত্তিরের সম্মানের রোজগার। প্রতিদিন বউকে গাল দিতে বসে যায়, প্রতিদিন বউকে নিচে নামায়, প্রতিদিন একটা পুরুষ হয়ে একটা মহিলার সম্মান রক্ষা করতে পারে না একটা পুরুষ, যে বাড়ির নিজের দিদির সম্মান রক্ষা করতে পারে না একটা পুরুষ। আর আজকে একটা মেয়ে, কারোর সাথে কারোর রক্তের সম্পর্ক নেই, গোটা মেডিকেল কলেজ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। চিন্তা করতে পারছো? ভাই ভাই, বোন বোন, দিদি দিদি, প্রত্যেকটা সন্তান, মা বাবা সবাই লড়ছে একটা মেয়ের জন্য। আর এখানে চিন্তা করে দেখো, আজকে দিনের পর দিন এতগুলো মহিলা মিলে নিজের স্বামী নিজের স্ত্রীকে বিক্রি করে চলেছে। বুঝতে পারছো কীরকম পুরুষ মানুষ, কীরকম স্বামী? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আজকের দিনের ঘটনা। আজকে স্টিল নাও এখনো পর্যন্ত মানুষ আন্দোলন করছে, ধর্ণা দিয়ে বসে থাকছে। পরের বাড়ির মেয়ে, কোনো রক্তের সম্পর্ক নেই, এক মেয়ে ছিল, তাও সেই মেয়ের জন্য সকলে মিলে আন্দোলন করছে, বিচার চাই। আর আজকে স্বামী হয়ে স্ত্রীকে প্রত্যেক দিন র্যাম্পাট বিক্রি করে যাচ্ছে আর বলছে সেটা নাকি তার সম্মানের সাথে রোজগার। এই শিক্ষাটাও বাবা মাকে দিতে হয়, গুরুজনদের দিতে হয়। আমি মিত্তিরের বাবা মাকে অপমান করছি না, কথাটা হচ্ছে এটা বাবা মা তরফের শিক্ষা। একটা সন্তান কতটা উঠবে, কতটা বলবে। আজকে আমি যদি নোংরা ভাষায় গাল দিই, আমি যদি আমার স্বামীকে বিক্রি করি, এটা কিন্তু যাবে আমার মা বাবার ওপর, যে আমার মা বাবা এটা শিখিয়েছে, আমার মা বাবা শিক্ষাই এটা, রুচি এটা, যেটা নিজের মেয়ে তৈরি হয়েছে বা নিজের সন্তান তৈরি হয়েছে, এটা তো বাবা মায়ের ওপরই বর্তাবে জিনিসটা। আজকে একটা গুরুজন পরিবারের, তারা ক্যামেরায় আসছে, তারা সব কিছুতে আসছে, কিন্তু সন্তানকে বলা শেখানো যে আমার পরিবার, আজকে যদি গুরুজন বলে, আমরা এটাও দেখেছি ওই পরিবারে আগে মেয়ে সন্তানকে বঞ্চিত করা হয়েছে। আজকে সমস্ত সম্পত্তি সব কিছু মিত্তিরের নামে, মেয়ে সন্তানের কথা ভাবাই হয়নি, মেয়ে সন্তানের কোনো অধিকারই নেই সম্পত্তির প্রতি, ঠিক আছে? মানে কোনো কিছুই নেই, ছেড়ে দাও, সৌমালি তো নেবেও না, ওর দরকারও পড়বে না। ভগবান ওকে দুহাত ভরে দিয়েছে ওই জন্য মেয়েটাকে। বলে না রাখে হরি তো মারে কে, বুঝতে পেরেছো? অল্প জলের মাছ না কিলবিল করে। এতদিন টিনা যাওয়ার আগে পর্যন্ত মিত্তিরের কাছে কি ছিল? আজকে মিত্তির অট্টালিকা বানালো, কিভাবে বানালো? বউ বাড়ি থেকে বেরিয়ে যাবার পর বউকে বিক্রি করে। অকাত ছিল,
সিম্পল ব্লগিং করে টিনাকে নিয়ে একটা চুল কথা না বলে, আজকে যে পুরুষের কাছে একটা প্রমোশনাল ভিডিও আসে না, একটা ব্লগিং চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হয়েছে, দুটো চ্যানেলেই কোনো প্রমোশনাল ভিডিওর অফার আসে না, পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পরিণত হয়েছে। এর নাকি সম্মান, এটা নাকি সম্মানের সাথে রোজগার। সিরিয়াসলি আজকে সমাজকে বার্তা দিচ্ছে মিত্তির যে সম্মানের সাথে রোজগার করো, মানে ওর মতো করে। এই রকম পুরুষের কথা শুনে আজকের আমাদের এই জেনারেশনগুলো না রসাতলে যাবে, ধ্বংস। মানে যারা চাকরি করতে পারছো না, যারা রোজগার করার কোনো মুরদ নেই, যেসব ছেলেদের পুরুষদের, তারা কি করো, শর্টে বউ বেচতে থাকো। ভাই বউ গেলে আর একটা বউ পাবে, নতুন জীবন গড়ার স্বপ্ন দেখবে আমার মতো, নতুনভাবে গুছিয়ে নেওয়ার জন্য স্বপ্ন দেখতে পারবে। কিন্তু মা গেলে মা পাবে না বস, কারণ এই বুড়ো বয়সে দ্বিতীয় মা পাওয়াটা খুব চাপের ব্যাপার, বুঝতে পেরেছো? কিন্তু নতুন বউ পাওয়া নো চাপ, অনলি, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এসে পৌঁছেছে। এ বলছে সম্মানের কথা, যেখানে টিনা আজ পর্যন্ত ভিডিওতে এসে না শ্বশুরকে একটা গালি দিয়েছে, না শাশুড়িকে একটা গালি দিয়েছে, না কোনো নিজের স্বামীকে নিয়ে কোনো নোংরা কথায় কথা বলেছে, অসভ্য, খারাপ, বাজে এরকম কোনো কথা বলেছে না। টিনা দিনের পর দিন কন্ট্রোভার্সিয়াল কথা বলে ভিডিও করেছে, কিচ্ছু করেনি। নর্মাল ব্লগিং, ঘিসা পিটা, লোকে গাল দিয়ে যায়, ধ্যাত তোমারই খাওয়া দাওয়া চুলোর পাড়ের ব্লগিং। কিন্তু আলটিমেটলি দেখতে যায় টিনাকেই। মানুষ সব বোঝে, পাবলিক সব বোঝে। আজকে মেয়েদের সম্মান তো ঘরে ঘরে স্বামীরা, এই স্বামীদের মতো যদি ধর্ষক ঘরে ঘরে তৈরি হয়, মানে স্বামীর নামে এই রকম ধর্ষক, যারা কিনা গ্যাং মিলে একটা মেয়েকে এরকমভাবে ধর্ষণ করছে, এটাও তো ওয়ান টাইপ অফ ধর্ষণ। একটা মেয়েকে ভার্বালি রেপ করে দিচ্ছে, ভার্বালি উলঙ্গ করে দিচ্ছে, সমাজ থেকে বাদ দিয়ে দিচ্ছে যাতে মেয়েটা না বাঁচতে পারে, মেয়েটা যাতে মাথা মানে নিজেকে শেষ করে দেয়, হয় হ্যাং করে ফেলে, না হলে অন্য কিছু করে ফেলে, যাও কিছু করে ফেলে, এই পথে পা বাড়িয়ে দিচ্ছে একটা মেয়েকে। আজকে টিনা শক্ত মনের মেয়ে বলে দাঁড়িয়েছে, আজকে টিনা যদি ভুলবশত কিছু করে ফেলে এর দায়কে নেবে, আজকে টিনা যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলে এর দায়কে নেবে। যে বা যারা টিনাকে এইরকমভাবে নোংরা কন্ট্রোভার্সি করে নামিয়েছে, তারা তাদের সমালোচনার দায়, সমালোচনা বর্তায়, কিন্তু সমালোচনাটা কোন লেভেলের সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ভুগবে, প্রত্যেকটা মানুষ। অবভিয়াসলি আমরা যারা ভিউয়ার আছি, নর্মাল ভিউয়ার, আমি একজন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা আলাদা দিকে, আমি টিনার ভিউয়ার। অবশ্যই আমাদের প্রত্যেকের এই ব্যাপারটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত, প্রত্যেকের মতো করে। যাদের ভিডিও চোখে পড়বে, নোংরা চোখে পড়বে, তারা কমপ্লেন করতে থাকো, পরিষ্কার কমপ্লেন করতে থাকো। এবং অবভিয়াসলি আমরা আমাদের তরফ থেকে একটা পিটিশনও জমা দিচ্ছি, এবং হিউজ লোকের সাইন করা পিটিশন, যে টিনার মতো এইরকম মেয়ে আরও আছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের মেয়েদেরকে কন্টেন্ট বানাচ্ছে, এরকম মেয়েদেরকে যারা বাঁচতে না পারে, যেখানে একটা পুরুষ এবং নারীর সমান অধিকার আছে, যে আমার বাঁচার অধিকার আছে পৃথিবীতে। সংসার করতে পারা না পারাটা আলাদা ব্যাপার, কে কিভাবে সংসার করছে, কার সংসারে কি হচ্ছে। প্রথমত 5 বছর, 6 বছর, 10 বছরের সংসারে কেউ কারুর মাথা কামাতে আসে না। যখন একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ওঠে তখনই মানুষের ইন্টারেস্ট চলে আসে, আর সেটা যখন পয়সার সাথে ইম্পর্টেন্ট, মানুষ বাড়িতে চলে যাচ্ছে। আজকে এই মিত্তির কীরকম ধরনের পুরুষ, যেখানে মিত্তির একটা পাতানো দিদি সম্পর্ক পাঠিয়েছে, সে নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছে, তার মুখ থেকে আমরা শুনেছি সে ওই লালবাতি জ্বলা এরিয়াতে জন্ম তার। আমি সেটা নিয়ে কোনো খারাপ কথা বলছি না, জন্ম যেখানে সেখানে হোক, তার ব্রিঙ্গিং আছে, একটা ভালো স্বামী পেয়েছে, ছেলে মেয়ে হয়েছে, সংসার করছে, কিন্তু তাকে মাথায় করে রাখা হলো। অথচ যেখানে পরকীয়ার মতো একটা কথা মাথার উপর চাপিয়ে দিয়ে সেই স্ত্রীকে বিক্রি করা হচ্ছে, কেন, ওয়াই, কিসের জন্য? একটা লালবাতি জ্বলা এরিয়ার মহিলাকে গণ্য করা হচ্ছে বাড়িতে, অথচ নিজের স্ত্রীকে পরকীয়ারত বলে এবং সেই মহিলাটাকে দিয়ে দিনের পর দিন অত্যাচার নির্যাতনের মূলক কথাবার্তা বলে এবং সোশ্যাল মিডিয়ায় ধর্ষণমূলক কথাবার্তা বলে সেই মেয়েটিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। টিনার মতো মেয়েকে এই রকম একজন করছে, আরও করবে, আরও বাড়বে, এগিয়ে যাবে এই জিনিসগুলো। এই রকম ধরনের মহিলাদের এবং পুরুষদের তীব্র প্রতিবাদ করি আমরা, যে এদের যেন রীতিমতো শাস্তি হয়। তো খুব তাড়াতাড়ি কেন, অলরেডি আমরা পিটিশন সাইন করে জমা দিয়ে দিচ্ছি। এইরকম পিটিশনে আরও অনেক মানুষকে এগিয়ে আসার জন্য আমি কিন্তু আবেদন জানাচ্ছি, এবং প্রত্যেকে কিভাবে করবে, কিভাবে কমপ্লেন করবে সেটা অবশ্যই আমরা বলে দেবো, অবশ্যই বলে দেবো।
কারণ আজকে এই টিনার মতো মেয়ে, আজকে যদি টিনার কিছু হয়ে যায়, আমরা কতদিন টিনাকে আগলে রাখবো? কতদিন এই কন্ট্রোভার্সির মুখে আমরা কতদিন আগলে রাখবো? সবসময় পারবো আমরা? আমার বাড়ি বর্ধমান, টিনার বাড়ি কোথায়, কোন জায়গায়? সম্ভব আমার পক্ষে একটা মেয়েকে আগলে রাখা? সেরকম হাজার হাজার মানুষের পক্ষে সম্ভব? তার আশেপাশে তার বাবা মা এরকম ফ্ল্যাটে আছে, শাসানো হচ্ছে, তোর ফ্ল্যাটে যাব, এই করব, ওই করব। কেউ বলছে ফ্ল্যাটে যাব, একজন লাইভ করবে, ক্যামেরা ধরবে, তোর স্বামী ক্যামেরা ধরবে, আর আমি তোকে মারবো, পাটাপাট করে মারবো। মানে মেয়েটা যে কোনো মুহূর্তে মেয়েটা শেষ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে মেয়েটার ওপর হামলা হতে পারে। তাহলে চিন্তা করতে পারছো এরা কোন পরিমাণে কম দর্শক, কোন পরিমাণে এদের এতটা সাহস হয় কি করে? কন্ট্রোভার্সির নাম করে এতটা সাহস হয় কি করে? ঠিক যেরকমভাবে কন্ট্রোভার্সির নাম করে আজকে কিছু মানুষকে তলব করা হচ্ছে, যারা এই মেডিকেল কলেজের ঘটনাটাকে নিয়ে আরও বেশি করে উল্টোপাল্টাভাবে নোংরা ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় মেয়েটাকে কেন্দ্র করে, ঠিক সেই রকম এই কন্ট্রোভার্সির ওপর যাতে চাপ পড়ে। প্রশাসনের কাছে ঠিক টাইমে ঠিক সময় গেলে না প্রশাসন নড়ে ওঠে। আজও প্রশাসনে ভালো ভালো মানুষ, তাবর তাবর মানুষ বসে আছে, যারা না কমপ্লেনটাকে কমপ্লেনের মতো করে নিয়ে তারা ঠিকভাবে পরিচালিত করে। বুঝতে পেরেছো? আর মিথ্যের কি যেন বললো, সন্তান স্কিপ করে চলে যায়, স্ক্রল করে চলে যায়। এক্স্যাক্টলি, আমি যদি আমার বাচ্চাকে বলি এটা ভূত, এই মানুষটা মারা গেছে, একটা বাচ্চার মনে মরা মা, মৃত মা মানে একটা আত্মা, ভূত, যদি তার মায়ের ছবিও আসে সে স্কিপ করে চলে যাবে। এবার আমি এত বড় কথা কেন বলছি? মিত্তিরের ভিডিওতে অবশ্যই সেই ভিডিওর ক্লিপিংস ঠিক জায়গায় জমা পড়ে গেছে, যে জায়গায় মিত্তিরের ভিডিওতে বাচ্চা নিজে বলছে আমার বাবার সাথে আমি থাকি, আমার মা মরে গেছে। একটা বাচ্চার কাছে এখনো ধারণা মাটা মরে গেছে, তাই তো? মানছি বাচ্চাটা মরে গেছে, এই কথাটা বাচ্চা বলছে যেহেতু মাকে দেখেনি, ও বাচ্চা মন সে জানে মরে গেছে। পরিবার থেকে তাকে রেকটিফাই করা হয়নি কেন ব্যাপারটা? এত বছর পর্যন্ত, এখনো একটা বছর পেরিয়ে গেল, বাচ্চাটা জানলো না যে তার মা বেঁচে আছে? একটা বাচ্চার মনে খুব ভরা হবে কেন? একটা ছোট্ট বাচ্চা, সেই দিনের ভিডিও ক্লিপিংসটাও ঠিক জায়গা পর্যন্ত চলে গেছে, যেখানে একটা বাচ্চা বলছে আমি বোর্ডিংয়ে যাবো না। এই বোর্ডিং কথাটার মানেটা কি? বাচ্চাটা বোর্ডিং বুঝলো কি করে? 3.5 বছর 3 বছরের একটা বাচ্চার বোর্ডিং সম্বন্ধে জ্ঞানটা এলো কি করে? আমরা যতক্ষণ না বলবো যে বোর্ডিংয়ে কাউকে দেখা করতে দেওয়া হবে না, শুধু তুমি থাকবে, দাদু ঠাম্মি মা বাবা কেউ যাবে না, এই যে একটা ভয়ানক ভয়, যতক্ষণ না বলা হবে যে হোয়াট ইজ বোর্ডিং, বাচ্চার জানার কথা নয় বোর্ডিং কী জিনিস, ঠিক তো? তাহলে এই জিনিসগুলো বাচ্চাকে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দেওয়া হচ্ছে। আসল নকলের পরিচয়টা বাচ্চাকে অবভিয়াসলি দেওয়া হচ্ছে, বই কি হচ্ছে তো বাচ্চাকে, যে কোনটা ভুল কোনটা ঠিক এগুলো তো বোঝানো হচ্ছে বাচ্চাকে। বুঝতে পেরেছ? একটা বাচ্চার মন এখন অত্যাধুনিক, প্রচুর প্রচুর রকমের ব্যাপার উঠেছে, বৈজ্ঞানিক মানে বৈজ্ঞানিক বিজ্ঞান এখন অনেক উন্নত। একটা বাচ্চার মাথায় কি চলছে? একটা ক্রিমিনালকেও না বিভিন্নভাবে জাজ করা হয়, একটা ক্রিমিনালকেও অনেকগুলো সিস্টেমেটিকভাবে না ক্রিমিনালকে জাজ করা হয়। নার্ভ মানে আমাদের ব্রেনের সাথে সব কিছু কন্ট্রোল হয়। অতএব একটা বাচ্চার মুখ থেকেও সঠিক তথ্য বার করা তার অবচেতন মন দিয়ে এমন কিছু না, 2 মিনিট সময় লাগে কেসটা যদি সেই ঠিক জায়গা পর্যন্ত যায়। আর অবশ্যই আজকে এই ব্যাপারগুলো নিয়ে তো একদম যে জায়গায় দাঁড়িয়েছে এই জায়গাটা, যে কোনো মেয়ের সাথে ঘটতে পারে এই জিনিসটা। কারণ আজকে পুরুষদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে বাড়ির বউদেরকে ফেলা থুতু বানিয়ে রাখো। কেন? তুমি ফেলা থুতু বানিয়ে রাখলে তুমি ইনকাম করতে পারবে। টিনা যাওয়ার আগে পর্যন্ত মিত্তিরের দহরম মহরম ছিল না, ফুটো ফাটা বাড়ি ছিল। আজকে মিত্তির তালাতাল করে উঠে পড়লো, কি করে করলো? প্রত্যেকটা ভিডিও তার নমুনা। এগুলো আমার বলার দরকার নেই, ভিডিও কথা বলছে, এবং এগুলো আদালতে মাননীয় বিচারপতি বা মাননীয় বিচারপতি যেই দেখবেন তিনিই বুঝতে পারবেন যে টিনা যাওয়ার আগে পর্যন্ত ভিডিও কীরকম হতো, ব্লগিং ছিল না কন্ট্রোভার্সি ছিল, আর টিনা যাওয়ার পর কোন দিকে মোড় নিয়েছে এবং কিভাবে ইনকামটা হয়েছে আমাদের মতো আম মানুষের বলার দরকার পড়ে না। ঠিক সেই দিকেই কেসটা যাতে ঘোরে এবং যায় সেই ব্যবস্থাই এদিক থেকে নেওয়া হচ্ছে। অবভিয়াসলি কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম করা যায়, কিন্তু প্রপার ওয়েতে কথা বলা, এটার জন্য এলএম থাকতে হয়। কন্ট্রোভার্সি করতে গেলে গালি যারা দেয় তারা নিজেরাই এক একটা গালির নিদর্শন, তারা মানুষ রূপেই গালি, নিজেরাই নিজেদেরকে গালি দেয়, তারা তো এক একজন গালির বস্তা বসানো তারা। বুঝতে পেরেছ? এটা হচ্ছে ফ্যাক্ট। সম্মান, একটা সম্মান
দিনের পর দিন। এখনো তো টিনা মুখই খোলেনি। 5 বছর কি হয়েছে, 5 বছর কি হয়েছে তার নমুনা দেখতে পেয়ে গেছি আমরা। হালকা করে উঠছে সোশ্যাল মিডিয়ায়, নিজের স্বামী বলছে যে কি করেছে না করেছে সব আছে রেকর্ড, থ্রেড দিচ্ছে। তাহলে সেই স্বামী, যে স্বামী স্ত্রী বাপের বাড়িতে আছে, কাউকে নিয়ে কোনো কথা বলছে না, সেখানেও তাকে প্রত্যেক দিন থ্রেড দিতে হচ্ছে, বউকে একটা করে থ্রেড দিয়ে ভিডিও করতে হচ্ছে। কি চায়? সে তো নর্মাল ব্লগার, সে তো নর্মাল ব্লগিং করতে পারে। টিনা নর্মাল ব্লগিং করছে, সেও নর্মাল ব্লগিং করতে পারে, কিন্তু তাকে কন্ট্রোভার্সিয়াল কথা বলতে হচ্ছে কেন? একটা জিনিস যখন আদালতে বিচার্য, তখন সেই জায়গায় সেই স্বামীকে কেন এতবার বারবার থ্রেট দিতে হচ্ছে, এই করব ওই করব হ্যানা তারা, তুই এখানে আয় তুই ওখানে আয়। দিনের পর দিন বউকে গালি দিয়ে যাচ্ছে, এবং যারা গালি দিচ্ছে তাদের জন্য পার্টি থ্রো করা হচ্ছে, পিকনিক হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে। ঠিক কি না? ঠিক কি না তোমরা আমাকে বলো। আজকে বলছে পরকিয়া করেছে, সংসারটা 5 বছর আগে কি ছিল? টিনা এখনো মুখ খোলেনি, টিনা মুখ খোলেনি। আমরা শুধু কন্ট্রোভার্সি দরুন জানতে পারছি যখন বউকে বলা হচ্ছে কন্ট্রোভার্সি, ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি করে যে খাওয়া দাওয়া নিয়ে পর্যন্ত একটা মেয়েকে খোঁটা দেওয়া হচ্ছে। তার মানে যে পুরুষ খাওয়া দাওয়া নিয়ে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বউ চলে যাবার পর খোঁটা দিতে পারে, তার মানে এর মনে নিশ্চয়ই প্রথম থেকে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, এটা নিয়ে নিশ্চয়ই অশান্তি ছিল, নিশ্চয়ই ঝামেলা ছিল। আমরা সমালোচনা এইভাবে করতে পারি, আর এটাই সমালোচনা নয়, আজকে এই প্রসঙ্গ আদালত পর্যন্ত উঠবে। কারণ একটা মেয়ের জীবন, একটা মানুষের জীবন, একটা মেয়ের কথা বাদ দাও, পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে। তোর পছন্দ হয়নি তোর স্ত্রীকে, তুই নতুন সংসার করবি। এখন তো সব কিছুর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে নতুন সংসার জীবন করা। তাও যদি জানতাম ঘর বাড়ি নিজের এলেমে নিজের ব্লগিং দিয়ে সাজাতে পেরেছে। সিরিয়াসলি প্রত্যেকে রেডে করে মিত্রের ভিডিও দেখতে যায় যে টিনাকে কোথায় গাল দিচ্ছে, কি ফাঁস করছে, কি মন্তব্য করছে, ইচ অ্যান্ড এভরি ভিডিও। যেদিন না দেয় সেদিন ভিডিওর ভিউজ ডাউন হয়ে যায়, আবার 2 দিন পর বসে পড়ে দিতে। এগুলো আমার বলার দরকার নেই, এগুলো ঠিক জায়গায় ঠিক সময় সব কিছু হবে, স্টেপ বাই স্টেপ। এই যে বাচ্চা একটা মা, বারবার বলছি না, যে মা শাস্তি পেয়েছে, জেলে আছে, সেই মায়ের সন্তান যদি ছোট থাকে, সেই মাও কিন্তু সেই বাচ্চার সাথে, সেই বাচ্চাকে নিয়ে হোমে থাকে, তখন তাকে আর জেলে রাখা হয় না, সেই সন্তান সহ হোমে থাকে। বুঝতে পারছো কি বলতে চাইছি? ছেলে খেলা নয় এটা, গায়ের জোর মগের মুল্লুক নয়। হ্যাঁ, আইনবিধি চলতে গেলে সেটা একটু প্রসেস মানে একটু বাড়বে, আদারওয়াইজ ঠিকঠাকভাবে চলবে। ছেলে খেলা অনেক হয়ে গেছে, এখানে একটা মেয়েদের জীবন পড়ে আছে। এই রকম কন্ট্রোভার্সি নোংরা ক্রিয়েটাররা যদি থাকে, এদের মতো যারা সোশ্যাল মিডিয়ায় বসে থেতো করে দেবো, এখানে ঢুকিয়ে দেবো, ওখানে তালা চাবি দিয়ে দেবো, গলায় পা দিয়ে মেরে দেবো, এইভাবে ছুঁড়ে দেবো, এখানে ওই ঢুকিয়ে দেবো, কতটা নৃশংস বুঝতে পারছো? যে নৃশংসভাবে এই মেয়েটিকে চলে যেতে হলো, এই মেডিকেল ছাত্রী মানে ডাক্তারটিকে চলে যেতে হলো, এই মহিলা ডক্টরকে চলে যেতে হলো সারা জীবনের জন্য। সেই রকম যেটা পুরুষ করতে পারে আমরা ভাবি, এখানে মহিলা ভার্বালি বলছে এইভাবে এই করে দেবো, এইভাবে এই করে দেবো। শুধু তাকে নয়, সুতোপার বরকে পর্যন্ত বলা হয়েছে এরকম নোংরা গালাগাল, নোংরা কথা, যে শেষ করে দেবো, এই করে দেবো। তার মানে মানুষের মেন্টালিটিটাই এরকম। একটা পুরুষ শুধুমাত্র এরকম মানে অসুস্থ সাইকো মেন্টালিটি বা একটা এরকম মেন্টালিটির হতে পারে না, একটা মহিলার মধ্যে এগুলো হিংস্র ভাব কাজ করে, তাই তো? এবার আদালত বিচার করবে সেটা ফান, এনজয়, পাবলিককে এনজয় করানোর জন্য, মানে এনজয়মেন্ট ফুলফিল, মানে পাবলিককে এন্টারটেন করার জন্য, নাকি সেটা সত্যিই হিংস্র, সেটা এবার আদালত ঠিক করবে, ঠিক জায়গা মতো হবে। এর জন্য না শনিবার হাইকোর্ট বন্ধ হোক বা কি বন্ধ রইল দেখার দরকার নেই। আসলে পুলিশ স্টেশন তো মুদির দোকান নয়, পুলিশ স্টেশনের 24x7 আওয়ার্স, ঠিক আছে? তো প্রত্যেক মুহূর্ত খোলা। কিন্তু কিছু কিছু মানুষের ধারণা যে প্রশাসনিক বিভাগ মানেই হচ্ছে মুদির দোকান, স্টেশনারি দোকান, শনিবার মানেই ঝাঁপ নামিয়ে দেবে। সেটা তাদের মূর্খতা। হোয়াট ক্যান উই ডু অ্যান্ড আই ডু, এটা কিছু বলার নেই। তো বুঝতে পারছো? তো ফ্যাক্ট হচ্ছে এটা। মিত্রের কাছে আজকে শিখলাম সম্মান কাকে বলে। লে হালুয়া, এর নাম যদি সম্মান হয়, মনে হয় জল দিয়ে না গ্লুকন্ডির মতো গুলে কে খাবো? কেয়ামাসিকে দরকার। গ্লুকন্ডি এই মুহূর্তে কেয়ামাসির দরকার, আমাদের নয়। বুঝতে পেরেছো? বর্ষাকাল এমনি গলা ধরে আছে সর্দিতে। তৈরি হও, তৈরি হও, পয়সা দরকার তোমাদের। কারণ ওই যে বললাম,
ঘিসে 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 যাতায়াত করতে হবে তো, ওই জুতো কিনতে গেলেও তো পয়সা লাগবে, তাই না? কারণ সোল ছেঁড়ার মুহূর্ত তো এইবার, বুঝতে পারছো? আচ্ছা, মানুষ সবসময় একটা জায়গায় ভুল করে জানো তো, যে অপরপক্ষ যখন চুপ আছে তার মানে সে দুর্বল নয়। নিশ্চয়ই আটঘাট বাঁধছে, কেন চুপ আছে, শান্ত কেন, ছেড়ে যাচ্ছে, এ মা আমাদের গলার জোর জিতে যাচ্ছে, না না না, এটা ভাবা উচিত নয়। অপরপক্ষ চুপ আছে মানে নিশ্চয়ই তার ব্রেনের মধ্যে কিছু চলছে, কিছু তো তারা বস করছে, তাই না? তাই হম্বি চম্বি যেদিকে হয় সেদিকে কি হয়, বৃষ্টিটা কম হয়, গর্জনটা বেশি হয়। আর যারা চুপ থাকে না সেদিকে বৃষ্টিটা বেশি হয়। বৃষ্টি দেখেছো তো, কত গরমের পরে সহ্য করতে হবে বস, ভালো জিনিসের জন্য সহ্য করতে হবে, অত ছটপট করলে চলবে না। কত গরম সহ্য করলে বলো তো, কত গরম বলো, শেষে এসে কিনা শ্রাবণের ধারা নামলো। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকো কি হবে। বৃষ্টি তো অবশ্যই হবে এবং পুষ্প বৃষ্টি হবে। তোমরা এতটা খুশি হবে, এতটা খুশি হবে, তোমরা জাস্ট ভাবতে পারবে না। কারণ কেন জানো তো, ভগবান থাকে। দেখো, কর্ম যেই করুক, খারাপ যেই করুক, সব কিছুর একটা লিমিট থাকে। একটা চোরও যদি চুরি করে তার একটা চোরের মতো সাজা হয়, ডাকাত তার একটা ডাকাতির জন্য সাজা হয়। তাহলে এই জায়গায় টিনা যদি ভুল করে, ভগবানের খাতা তো সেরকম তার সাজা হবে, ভগবান তাকে দেবে যদি সে ভুল করে থাকে। কিন্তু আগে থেকে ভেবে নেওয়াটা তো ঠিক নয়, আগে তো জানা দরকার সে কি করেছে, আদৌ কি পরকীয়া করেছে নাকি করেনি, টিনা কি সহ্য করেছে, আদৌ কি সহ্য করেছে না টিনা ঢম মারছে। ওয়েট অ্যান্ড ওয়াচ, সব কিছু হবে। আর ওই জোর গলা নামবে নামবে, চেঁচাতে দাও না, ইনকাম করতে দাও না, যার যেটা মুরদ। টিনা যাওয়ার আগে পর্যন্ত ভিউজ ডাউন ছিল, মিথ্যে প্ল্যানিংয়ের অভিনয় করতে ঠিক করেছিল। কেউ করবে একটা পুরুষ মানুষ হয়ে? নিজের বাড়ির ফ্যামিলির ঝামেলা ঝগড়া দেখিয়ে প্ল্যানিং, তার মানে বুঝতে পারছো, একটা পুরুষ মানুষও সায় দিয়েছিল। সেই জায়গায় এই প্ল্যাটিং তো বাচ্চা, বাঁয়ে হাতের খেল, আমার না তুই বাজে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখনই সব বলে দিলে বাকি বলবো কি, দেখতে থাকো খেলা জমে ক্ষীর। বলেছি না, যার বিছুতি লাগবে, যার জায়গায় লাগবে, যেখানে লাগবে তোমার চিরবিরিনি দেখতে পাবে, ঠিক আছে? দেখতে থাকো বাস, চলো টাটা বাই।